সন্তান ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফালমা তুমার, ওরে বাবা তুমি তো কোনো সাধারণ মানুষ না, তুমি তো আল্লাহর নবী, তোমার স্বপ্ন তো স্বপ্ন নয়, তোমার স্বপ্ন তো হলো ওহী। ফানজুর মাজা তারা, বল রে বাবা বল তোর মতামতটা কি। ইসমাইল ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফালমা তুমার, ও আমার সম্মানিত পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা বাস্তবে রূপ দেন। অর্থাৎ স্বপ্নে দেখেছেন আমারে জবাই করতেছেন, বাবা গো স্বপ্ন স্বপ্ন থাকবে না, স্বপ্ন আপনি বাস্তবে রূপ দেন। তোরা দেখবি কে রে আয় আমার আম্মা হাজেরাই, তোরা দেখবি কে রে আয় আমার আম্মা হাজেরাই, আপন হাতে আপন শিশু ইসমাইল সাজাই। তোরা দেখবি কে রে আয় আমার আম্মা হাজেরাই, আপন হাতে আপন শিশু ইসমাইল সাজাই। সেরেতে তাজ রবি জ্বলে, কপালে চাঁদ সূর্য জ্বলে, সেরেতে তাজ রবি জ্বলে, কপালে চাঁদ সূর্য জ্বলে, লুটিয়ে যেন পড়ল সবাই ধুলির ধরায়। তোরা দেখবি কে রে আয় আমার আম্মা হাজেরাই, আপন হাতে আপন শিশু ইসমাইল সাজায়। তোরা দেখবি কে রে আয় আমার আম্মা হাজেরাই, আপন হাতে আপন শিশু ইসমাইল সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবী আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। এর আগে আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো ছোট সূরা আছে তার মধ্যে সবথেকে ছোট সূরা হলো সূরা কাউসার। 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টা। একটা হলো সূরা আসর, আরেকটা হলো সূরা নাসর, আরেকটা হলো সূরা কাউসার। তো সূরা আসর এবং সূরা নাসরের থেকেও আয়াতের দিক দিয়ে একই হলেও আয়াতের 3 আয়াত হলো আয়াতগুলো ছোট ছোট সূরা কাউসারে। সেই কাউসারের সূরার মধ্যে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, তারপরে আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। আগে যদি আল্লাহ তাআলা নামাজের কথা না বলে যদি আল্লাহ বলতেন যে আগে কুরবানি করো তারপরে নামাজ পড়ো, তাহলে কুরবানি করার জন্য কোনো মানুষ অন্তত পক্ষে নামাজ পড়ার অপেক্ষা করতো না। দলিল দিত তারা যে আল্লাহ আগে বলেছে কুরবানির কথা, পরে নামাজ, অতএব আগে কুরবানি হবে, নামাজ পরে পড়লেও চলবে না পড়লেও চলবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে বান্দা ঈদুল আজহা যখন তোমাদেরকে দান করব তখন তোমরা আগে নামাজ আদায় করো। যে 2 রাকাত নামাজ তোমাদের উপরে ওয়াজিব করা হয়েছে সেই 2 রাকাত নামাজ আগে তোমরা আদায় করো। নামাজ আদায়ের আগে যদি তুমি গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া যদি জবাই করো, সহি তরিকায় জবাই করলে গোশত হালাল হবে, খেতে পারবা, সমস্যা নাই, তবে কুরবানি হবে না। সুবহানাল্লাহ বলবেন। আগে যদি জবাই করো আল্লাহর নামে, খাওয়া যাবে, সমস্যা নাই। নামাজের আগে জবাই করে ফেলেছো, হালাল তরিকায় খাওয়া যাবে, কিন্তু সেটা কুরবানি হবে না। কুরবানির নিয়াতে তুমি যদি পশু জবাই করো তাহলে আমার হুকুম ঈদুল আজহার 2 রাকাত নামাজ কমপ্লিট করো, তারপরে স্বামী রবের জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে বান্দা তুমি কি মনে করেছো যে আমি অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি? আমি আল্লাহ অযথা পাঠাই নাই, বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা 2টা কারণে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কারণ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা এক আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর দুইটা কারণ বলে দিলাম। এক নাম্বার কারণ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। দ্বিতীয় নাম্বার কারণ বান্দা রে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ওরে বান্দা তুমি কি মনে করেছো অযথা বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাইলাম না রে বান্দা? না, দুইটা কারণে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এক নাম্বার কারণ হলো ইবাদত করার জন্য, দ্বিতীয় নাম্বার কারণ হলো পরীক্ষার জন্য। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার ইবাদতের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কার কত বেশি সুন্দর ইবাদত হবে, যার যত বেশি সুন্দর ইবাদত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত সুন্দর বেশি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দার ইবাদতের পরীক্ষা তো নেবই, পরীক্ষার জন্য পাঠাইলাম, ইবাদতের জন্য পাঠাইলাম। কি দিয়া পরীক্ষা নেব বান্দারে তুমি কি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে অভাব দিয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। শুধু অভাব দিয়া নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েও তোমাদের পরীক্ষা নেব। অসুস্থ বানায়া পরীক্ষা নেব, সুস্থ বানায়া পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে মালিক অভাব দিয়ে আপনি কিভাবে পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এমন এক অভাবের মধ্যে তোমাকে ফেলে দেব, অভাবের মধ্যে ফেলার পরে আমি আল্লাহ তাআলা দেখতে চাই বান্দারে অভাবের মধ্যে পড়ার পরে তুমি হারামের দিকে হাত বাড়াও কিনা। প্রচন্ড অভাব তোমাকে গ্রাস করে ফেলেছে, তারপরেও যদি তুমি হালালের উপরে অটল থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নেব এই পরীক্ষায় তুমি পাস করেছো। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার সম্পদ দিয়া পরীক্ষা নেব। যদি বলেন আল্লাহ সম্পদ দিয়ে কিভাবে আপনি পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে অনেক টাকার মালিক বানায়া দেব, অনেক সম্পদের মালিক বানায়া দেব। তারপরে আমি আল্লাহ দেখব সম্পদগুলো পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে গেছো না, আমি আল্লাহর কথা স্মরণ আছে। কোটি টাকার মালিক হওয়ার পরেও, অনেক সম্পদের মালিক হওয়ার পরেও যদি আমি আল্লাহকে তোমরা ভুলে না যাও বান্দারা আমি ধরে নেব এই পরীক্ষাতেও তুমি পাস করেছো। বলেন সুবহানাল্লাহ। একে একে দৃষ্টান্ত আপনাদের সামনে দেওয়া যাবে। অভাব দিয়ে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নিয়েছেন, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নিয়েছেন, রাজত্ব দান করে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নিয়েছেন, এক একটা করে দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরা যাবে কিন্তু সময় কুলাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা নেব বান্দারে। ধৈর্য ধারণ যদি করতে পারো, সবর ইখতিয়ার যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন যুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের সুসংবাদ দিলাম রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে সবথেকে ধৈর্যের ইতিহাস যিনি কায়েম করেছিলেন তিনি হলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা তার নাম হলো ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। বাবার দায়িত্ব হলো সন্তানের নাম রাখা। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন আমরা মুসলিম, আমরা মুসলমান। এই জন্য নিজের দলীয় পরিচয়, বংশীয় পরিচয়, কে হানাফি, কে শাফি, কে আহলে হাদিস, কে মালিকি, সবগুলো বাদ দিয়ে একজন মানুষের সবথেকে বড় পরিচয় হবে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এটা সবথেকে বড় পরিচয়। কারণ আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন আমরা মুসলিম, আমরা মুসলমান। মুসলমান এমন এক জাতি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করে না, করতে পারে না। মুসলমান যদি তাদের ঐতিহ্য যদি ফিরে পেতে চায়, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। পরীক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক যুগের মধ্যে পাঠিয়েছিলেন, যুগটা ছিল নমরুদের যুগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আসতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ রে, তুই চাস আমার খলিল দুনিয়ার মধ্যে আসবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো তুই যাকে দায়িত্ব দিলে ইব্রাহিম যাতে করে দুনিয়ার মধ্যে না আসতে পারে, আমি আল্লাহ তাকে দায়িত্ব দিলাম ইব্রাহিম যাতে করে ওর মাধ্যমে দুনিয়ার মধ্যে আসে। বলেন সুবহানাল্লাহ। কাফেরের ঘরে জন্ম দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার নমরুদের আগুনের মধ্যে ফেললেন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেন, ওগো নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার কি প্রয়োজন আমাকে বলেন, সেগুলোর ব্যবস্থা আমি করে দেব। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, ওরে ভাই জিবরাইল, আমার এখন কি প্রয়োজন এটা কি আমার আল্লাহ দেখে না? আমার এখন কি প্রয়োজন এটা কি আল্লাহ দেখে না? হযরত জিবরাইল বলেন, ওগো নবী, আমি জিবরাইল এসেছি সমস্ত ফেরেশতাদের সরদার। আপনি যদি বলেন পানির ফেরেশতাকে বলবো, পানি দিয়ে আগুনগুলো নেভায়া দেবে। বাতাসের ফেরেশতাকে বলবো, বাতাস দিয়ে আগুনগুলোকে সরায়া দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তোমার যে এত শক্তি, এতগুলো শক্তি তুমি কোথায় পেয়েছো? বলে, এই শক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। ওরে ভাই জিবরাইল, যে আল্লাহ তোমাকে এত শক্তি দান করলো, সে আল্লাহর খলিল আজকে আগুনের মধ্যে পুড়ে মারা যায়, আল্লাহ কি দেখে না? আকে লুতফে খেশরা ইজহার কাদ, আকে লুতফে খেশরা ইজহার কাদ, বা খলিল সোনারে রাগুজার কাদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্থা এবং বিশ্বাস যখন এরকম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে ফরমান জারি করলেন, ওরে আগুন, ইব্রাহিম তোর মধ্যে গেছে, দুনিয়ার সবকিছু পুরা শেষ করতে পারবি, কিন্তু আমার ইব্রাহিমকে পুরাইতে পারবি না। আল্লাহর এই ফরমান এমন ভাবে আগুনের উপরে কাজ করেছিল,
শুধু ইব্রাহিমের আগুন নয়, তামাম পৃথিবীর সমস্ত আগুনকে আল্লাহ তাআলা এই হুকুম দ্বারা ঠান্ডা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বললেন বারদাও ওয়া সালামা, আরামদায়ক হয়ে যাও। যদি গরম হও আমার ইব্রাহিম পড়ে যাবে, যদি বেশি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিম জমাট বেঁধে যাবে। এমন এক অবস্থা হবা যাতে করে আমার ইব্রাহিম আরামে সেখানে বসবাস করতে পারে। আকে লুতুফে খেসেরা ইজহার কার, আকে লুতুফে খেসেরা ইজহার কার, বাখলিল শরনায়েরা গুলজারে কার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বরত্বটাকে প্রকাশ করলেন নিজের খলিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বরত্বটাকে প্রকাশ করলেন নিজের খলিলের জন্য। আগুনকে ফুলের বাগান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলো। লম্বা কথা সংক্ষেপে বলি, হযরতে হাজেরা হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিয়ে হয়েছে। সংসার জীবনে কোনো সন্তান নাই। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ অনুযায়ী আম্মা জান হযরতে হাজেরার সঙ্গে বিবাহ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ হলো। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গর্ভের মধ্যেও কোনো সন্তান নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বুল আলামিন আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ডাক দিয়ে বলেন, ওগো ইব্রাহিম তোমার দোয়া কবুল হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ধৈর্যশীল নেককার সন্তান দান করব। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, নাম আল্লাহ রাখলেন ইসমাঈল। হযরতে ইসমাঈল যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে কাজকর্মে যায়, কিন্তু মাথার মধ্যে সব সময় সন্তানের কথা ঘুরতে থাকে। যারা প্রথম প্রথম বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন, মুসলমান যাদের প্রথম সন্তান হয়েছিল, সংসার জীবনে যদি সন্তান না থাকে জীবনটা কেমন যেন অপূর্ণতা থাকে। কিন্তু যখন সন্তান হয় নিজের কথাও বাবা ভুলে যায়, বিবির কথাও ভুলে যায়, মাথার মধ্যে শুধু সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে কাজের জন্য যায়, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য যায়, মাথার মধ্যে শুধু একটাই চিন্তা হলো সন্তানের চিন্তা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম সন্তান দিলাম আমি আল্লাহ, এখন দেখি আমার চাইতে সন্তানের মহব্বত তোমার অন্তরে বেশি। সন্তান দিলাম আমি, কিন্তু আমার চাইতে দেখি সন্তানের মহব্বত তোমার ভিতরে বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার অন্তরের মধ্যে সন্তানের মায়া মহব্বত আছে, তবে আপনার চাইতে বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে ইব্রাহিম তোমার অন্তরের মধ্যে যদি সন্তানের মহব্বত যদি কম থাকে, আমি আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে বেশি থাকে, সন্তানকেও কাছে রাখতে পারবা না, বিবিকেও কাছে রাখতে পারবা না। নিয়ে যাও মক্কা নগরের মরুভূমির মধ্যে, সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার প্রশ্ন করেন নাই, আল্লাহ কেন রেখে আসব? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে সন্তানকে বিবিকে মরুভূমির মধ্যে রেখে আসা। সামিআনা ওয়া তা'না, আল্লাহর হুকুম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দ্বিতীয়বার ঘোরায়া প্রশ্ন করেন নাই। হযরত হাজেরাকে বললেন, হাজেরা রেডি হয়ে নাও, প্রস্তুতি গ্রহণ করো, আমার সঙ্গে যেতে হবে, সন্তানকেও রেডি করো। বিবি কেমন কেমন বিবি হওয়া দরকার? আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন নাই, স্বামী গো কোথায় যাব, কিসের জন্য, কোথায় নিয়ে যাচ্ছে? স্বামী বলেছে তো স্বামীর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মরুভূমির মধ্যে স্ত্রীকে রেখে আসলো, সন্তানকে রেখে আসলো।
রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যায়, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত আসলাম, আশেপাশে কোনো বাড়ি নাই। এখন যে খানায়ে কাবার পাশে যে জমজম কূপ, সেই জায়গার মধ্যেই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা রেখে চলে আসলো। হযরতে হাজেরা ডাক দিয়ে বলেন, স্বামী গো, এখানে যে আপনি রেখে যাইতেছেন, খাবারের কোনো ব্যবস্থা নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আপনি কি আপনার ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখের দিকে তাকাইতে পারে না, বিবির চেহারার দিকে তাকাইতে পারে না, শুধু শাহাদাত আঙ্গুল ইশারা করলেন আসমানের দিকে। বিবির আর বুঝতে বাকি থাকলো না, এটা আমার স্বামীর ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। এবার মহিলাটা কেমন, বিবিটা কেমন দেখেন, ডাক দিয়ে বলল, স্বামী গো, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যান। যে মালিক আমাদেরকে এখানে পাঠিয়েছে, সেই মালিক আমাদেরকে না খাওয়ায় মারবে না। যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠানোর জন্য নির্দেশ করেছে, সে আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের আড়ালে চলে যাবে। এই সময় একবার চিন্তা করলো, আল্লাহর পক্ষ থেকে কখন হুকুম আসবে জানা নাই। একটা বার পিছনের দিকে তাকায়, বিবির চেহারাটা দেখি, সন্তানের চেহারাটা একবার দেখে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিছনের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ফরমান জারি করে ডাক দিয়ে বললেন, ওগো খলিল, আর পিছনের দিকেও ঘুরে তাকানো যাবে না। ধৈর্যের পরীক্ষা। চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা নিয়ে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে। কয়েকদিন পরে খাবার শেষ, আম্মা জানের স্তনের দুধ পর্যন্ত শুকায় গেছে। সন্তান পানির জন্য, ক্ষুধার জন্য চিৎকার করে, কান্নাকাটি করে। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিয়েছে, জিহ্বার মধ্যেও পানি নাই। পানির জন্য এক পাহাড় থেকে অপর পাহাড় আম্মা জান দৌড়াদৌড়ি শুরু করলো। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। সাফার মারওয়া পাহাড়ের মাঝখানে একটা নিচু জায়গা, ঢালু জায়গা। ওই জায়গায় দাঁড়াইলে আম্মা জান সন্তানকে দেখতে পাই না। ওই জন্য ওই জায়গায় একটু মৃত দৌড় দিয়েছিলেন, যাতে করে তাড়াতাড়ি সন্তানকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মহিলার এই দৌড়টা এমন পছন্দনীয় হয়ে গেছে, মুসলমান। আল্লাহ বিধান করেছেন, ওরে হাজিরা, যারা হজ করার জন্য খানায়ে কাবা তাওয়াফের জন্য যাওয়া, আমার বান্দি হাজিরা যেভাবে দৌড়াইছে সাফা মারওয়া, তোমরা যদি না দৌড়াও, তোমাদের হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। শরীয়তের বিধান করে দিয়েছেন আল্লাহ তাআলা। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে আওয়াজ পেলেন, পানির কলকলানি আওয়াজ। কাছে আসার পরে দেখলেন পানির কিনারায় হযরতে ইসমাঈল। কেউ বলেছেন জিবরাইলের পাখার ডানায়, কেউ বলেছেন ইসমাঈলের গোড়ালির আঘাতে আল্লাহ তাআলা জমজম পানির ব্যবস্থা করে দিয়েছেন। এমন এক পানি, বিজ্ঞানীরা বলে জমজমের পানি যদি তামাম পৃথিবীর মধ্যে যদি বিতরণ করা হয়, কিয়ামত পর্যন্ত পানি শেষ হবে না। মানুষ যখন তাওয়াফ করে 7টা চক্কর দেয়, শরীর ক্লান্ত হয়ে যায়। ওয়ান টাইম গ্লাসের জমজম পানি যদি কেউ এক গ্লাস পান করে, শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাউস শিফা, দুনিয়ার মধ্যে 2টা পানি আছে শিফা। এক নাম্বার পানি হলো জমজমের পানি, ওরে মানুষ পান করবা, শিফা আল্লাহ তাআলা দান করবে। দ্বিতীয় নাম্বার হলো, তুমি যদি বর্তনের মধ্যে পানি নিয়ে যদি ওযু করো, অবশিষ্ট ওযু করার পরে যে পানিটা থেকে যায়, সেই পানির মধ্যে শিফা আছে। ওই পানিটাও যদি পান করো, আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, সে যেন তার কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে। একবার দুইবার নয়, 3 বার স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন হলো ওহী,
স্বপ্ন তিন প্রকার আছে, তার মধ্যে যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় নবীদেরকে সেটা হলো ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঠিকানা বরাবর চলে গেলেন কাবার প্রান্তে। যাওয়ার পরে দরজার মধ্যে নক করেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দিয়েছে। বাবার চেহারার বর্ণনা মায়ের কাছে শুনেছে। বাবার গলাটা ধরে চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, বাবা গো, আপনাকে আমি দেখি নাই, তবে আপনার বর্ণনা আমি মায়ের কাছে অনেক শুনেছি, আপনি কোথায় ছিলেন? আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে দেখে চিনতে পেরেছে। সামনে এসে বলে, কি ব্যাপার? হযরত হাজেরাকে হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, সন্তানকে নিয়ে আমি যাব। হযরত হাজেরা জিজ্ঞেস করেন নাই কোথায় যাবেন, 12 বছর 14 বছর পরে এসেছেন, আপনি কোথায় সন্তানকে নিয়ে যাবেন জিজ্ঞেস করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে নিয়ে চলে যায়। শয়তান এসে বাধা দেয়, ইসমাঈলকে ডাক দেয়, ইসমাঈল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানো নাকি? বলে, কোথায়? বলে, তোমাকে জবাই করবে। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন। 3 জায়গায় শয়তান বাধা দিয়েছিল, 3 জায়গায় পাথর মারলো। এই পাথর মারা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে হাজিরা, যারা হজ করার জন্য আসবা, জামরায় যদি পাথর না মারো তোমাদের হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। এবার সন্তানকে নিয়ে মিনা প্রান্তে হাজির হয়েছে বাবা। এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ওরে সন্তান, আমি দেখলাম আমি যেন তোমারে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, বল রে বাবা, বল তোর মতামতটা কি, তোর মতামতটা কি? সন্তান ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফালমা তুমার, ওরে বাবা, তুমি তো কোনো সাধারণ মানুষ না, তুমি তো আল্লাহর নবী, তোমার স্বপ্ন তো স্বপ্ন নয়, তোমার স্বপ্ন তো হলো ওহী। ফানজুর মাজা তারা, বল রে বাবা, বল তোর মতামতটা কি? ইসমাইল ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফালমা তুমার, ও আমার সম্মানিত পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা বাস্তবে রূপ দেন। অর্থাৎ স্বপ্নে দেখেছেন আমারে জবাই করতেছেন, বাবা গো, স্বপ্ন স্বপ্ন থাকবে না, স্বপ্ন আপনি বাস্তবে রূপ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেন। সন্তান ইসমাইলকে যখন জবাই করার জন্য হাতের মধ্যে ছুরি নিয়েছে, এবার হযরত ইসমাইল এক রাওয়ায়াতের বর্ণনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলে, বাবা গো, আমি স্বেচ্ছায় জবাই হইতেছি, তবে আমার হাতগুলো পা গুলো বেঁধে ফেলেন। কেন রে বাবা, তোমার কি ইচ্ছা নাই জবাই হওয়ার জন্য? বাবা, অবশ্যই আমি আল্লাহর জন্য জবাই হয়ে যাব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার মা যেমন ধৈর্যকারিণী মহিলা, ধৈর্যধারিণী মহিলা, আপনি যেমন ধৈর্য ধারণকারী পুরুষ, আপনাদের মাঝখান দিয়ে আমি দুনিয়ার মধ্যে এসেছি, আমিও ধৈর্য ধারণ করব। তবে বাবা গো, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আমার ভিতর থেকে যখন প্রাণ পাখি উড়ে যাবে, আমি যদি হাত পা ছোড়াছুড়ি যদি করতে থাকি, সে সময় আপনার শরীরের মধ্যে যদি আঘাত লাগে, দুনিয়ার মানুষগুলো বলবে, ইসমাইল মৃত্যুর সময় বাবার শরীরে আঘাত করেছে। এই জন্য আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে ফেলবেন। দ্বিতীয় নম্বরে বাবা, আপনার চক্ষুটা শক্ত রুমাল দিয়ে বেঁধে ফেলবেন, কারণ 90 বছর বয়সে দোয়া করার পরে আমাকে পেয়েছেন, আমার গলার মধ্যে ছুরি চালাইতে বুঝি আপনার কষ্ট হবে, আল্লাহর বিধান মানতে আপনার বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আমার চোখের সঙ্গে যেন আপনার চোখ যেন না পড়ে, চোখটা বেঁধে নেবেন। 3 নাম্বার বাবা, আমার রক্ত মাখা জামাগুলো আমার মা হাজেরার কাছে পৌঁছায়া দিবে। যখন আমি আমার মায়ের কাছে পৌঁছলাম, আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, বাবা, এই রক্ত মাখা জামাগুলো নিয়ে আমার মায়ের কলিজায় শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হলো। গলার মধ্যে ছুরি চালাই, ছুরি কাটে না, গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার নিয়াত বুঝি কবুল হলো না, কিসের জন্য গলা কাটে না, কিসের জন্য গলা কাটে না? জোরে জোরে ছুরি চালাই কিন্তু গলা কাটে না। ছুরিটা রাগ করে পাথরের উপরে ফেলেছে, পাথর 3 টুকরা 4 টুকরা হয়ে যায়। ওই পাথর এখনো মুসলমান
আরাফার ময়দানের পাশে যে মসজিদে খায়েফ, ওই খায়েফের পাশে এখনো সেই পাথরটা সংরক্ষিত করা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির আঘাতে যে পাথরটা দ্বিখণ্ডিত হয়েছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষবারের মতো নিয়াত করলেন হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল ইসমাইলকে সরায়া নাও, সেই জায়গায় একটা দুম্বা দিয়া দাও। দুম্বা জবাই হয়ে গেছে, হাতের মধ্যে রক্ত লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখে অপরিচিত একটা প্রাণী জবাই হয়ে গেছে, পাশে সন্তান দাঁড়ায় আছে। হযরতে ইব্রাহিম দুইটা হাতকে প্রশস্ত করেছেন, আইরে বাবা, আমার আল্লাহ তো পশু জবাই করার জন্য বলেন নাই, সন্তান জবাই করার জন্য বলেছে। আমার মালিক বুঝি আমার নিয়ত কবুল বুঝি করেন নাই, আই তোকে জবাই করব। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, কদ সাদ্দাকতার রুকিয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ওগো নবী, স্বপ্ন মাধ্যমে সন্তান নেওয়া জবাই করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল পরীক্ষা, আপনি আমাকে ভালোবাসেন না সন্তানকে ভালোবাসেন। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আওয়াজ দিয়ে জোরে বলেন কাকে? সারে দুনিয়া হো মুখালের কুছ নেহি নুকসান, ডর নেহি কুছ গম নেহি কুছ জব খোদা রহমান। তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার বিপক্ষে যায়, দুনিয়ার সবাই যদি আপনার পক্ষে থাকে, আপনার কোনো উপকার করতে পারবে না। এই জন্য দুনিয়ার মধ্যে সব থেকে ভালোবাসতে হবে আমার আল্লাহকে। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কুরবানি সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে যদি ইসমাইল যদি জবাই হয়ে যেত, উদ্দেশ্য যদি এটাই থাকতো যে সন্তান নেওয়া, বিধান যদি এটাই হতো সন্তানকেই জবাই করতে হবে, দুনিয়ার মধ্যে আমাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। আমাদেরকে অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হতো। আল্লাহ তাআলা এই কথাই বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওরে বান্দা, যেটা কুরবানি করো, এটা রক্ত, গোশত, হাড্ডি, চামড়া, খুর, কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া মিনকুম, যে বান্দারে যেটা জবাই করতেছো এটা আমার জন্য নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য? এটা আমার জন্য না কার জন্য? আমরা সামনে কুরবানি করব, নামাজের পরে যে কুরবানি করব, এই কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। এ বলেন ইনশাআল্লাহ। গোশত তো খাবেন, আল্লাহ হালাল করে দিয়েছে, বান্দারে গোশত খা, তবে কুরবানি কর আমার জন্য। পুরস্কার কি পাবে বান্দা জানিস? কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে তোর কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। শুধু তাই নয়, কুরবানির পশুর গায়ে যা সওয়াব, যা লোম আছে, সম পরিমাণ লোম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোর আমলনামার মধ্যে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ।